রাস পূর্ণিমার দিনে যে পুজোটা আমার বাড়ি হয়েছে সেটার প্রথম পর্ব অনেকদিন আগে আমি আপলোড করে দিয়েছি। এটা সেকেন্ড পার্ট, অনেকটা লেট হয়ে গেল। প্রথম পার্টেই তোমরা দেখেছো আমার ভোগ রান্না আর তাছাড়া বাদবাকি যা প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো সব ডান। এবার সেগুলোকে সুন্দর করে সাজানোর পালা, আর পুজোর কিছু রিচুয়ালস থাকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখেছো বোন ওদিকে সিংহাসনটা সুন্দর করে সাজাচ্ছে, আর আমি এদিকে ফল কাটতে বসে পড়েছি, আর মা ওখানে বসে দুব্ব ছাড়াচ্ছে। আমি একটু ঢং করছি, ঢং। মা ওখানে পুষ্প থালাটা সাজিয়ে ফেলেছে, আর এখানে দেখো ঘটে এটা স্বস্তিক চিহ্ন আঁকছে। বাড়িতে লক্ষ্মীর পুজো হবে আর ঘট বসবে না, তা কি হতে পারে? লক্ষ্মী পুজোটা যেহেতু আমাদের বাড়িতে কোজাগরির দিনটাই হয়, তো সেই দিন অনুযায়ী যদি হতো তাহলে আরো অনেক কিছু প্রসেস ছিল। যেহেতু সেই দিন অনুযায়ী হচ্ছে না, তাই প্রসেস অনেকটা কম। তো যেটুকুই প্রসেস হচ্ছে না কেন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এটাকে বলা হয় নৈবেদ্য। তো আমাদের বাড়ির রিচুয়ালে এই নৈবেদ্যটা সাজানোর আগে তোমাদের বাড়ি আছে কিনা জানিও আমাকে। যাই হোক, প্রতিটা ফল সুন্দর করে কেটে নেওয়ার পরে মা নৈবেদ্যটা সাজিয়ে ফেললো, আর তার সাথে যে ভোগের থালাটা ডান। এবার তার সাথে মা দেখো খই পাকিয়েছিল, নাড়ু করেছিল, সেটাও সুন্দর সাজিয়ে দিয়ে পান সাজছে। পান সাজাটা দেখে তো আমার হেব্বি লেগেছে। কিন্তু অলরেডি আমাদের সাজানো ডান। এবার আমরা ঠাকুর জেঠুর অপেক্ষা করছি। দেখো আমাদের প্রায় সাজানো হয়ে গেছে, 5 রকমের মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের হয়ে গেছে। একটু আমাদের ঠাকুরকে দেখে নাও। আর এবার চলে আসলো ঠাকুর জেঠু, যার অপেক্ষা আমরা করছিলাম। সারাদিন উপোস ছিলাম, অঞ্জলি দিয়ে উপোসটা ভাঙবো, তাই পুজোটাও হয়ে গেল।